এবারটা শুনছো হলুদ পাখি বলে ফ্রুত করে উড়ে গেছে না। তুমি আর কাজ হলে শুধু ব্রাজিলের সাপোর্টারদের মতন এরকম করে থাকা, খালি মজা করা, তর্ক করা আর বেয়াদবি করা, তাছাড়া তো তুমি কিছু পারবা না। তোমার কাজ হয়েছে ব্রাজিলের সাপোর্টারদের মতো। এরা খালি এদের মাঠে পরাজিত করা গেলেও এদের কথায় পরাজিত করা যায় না। এই যে তুমি জানো যে সপ্তম মাসের 7ম তারিখ সকাল 7টায় 7 আপ মার্কেট আউট হয়ে গেছে, তুমি তা জানো না। কিন্তু তোমরা খেলার মাঠে পারো আর না পারো, তোমাদের সাথে মজা তর্কই বেয়াদবিতে পারা যাবে না। তোমাদের কাছে যদি প্রশ্ন করা যায় তোমরা কি বলো যে বিশ্বকাপ খেলেছে ব্রাজিল 20 বার, আর্জেন্টিনা বিশ্বকাপ খেলেছে 16 বার, ব্রাজিল বিশ্বকাপ পাইছে 5 বার, আর্জেন্টিনা বিশ্বকাপ পাইছে 2 বার, ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলেছে 7 বার, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলেছে 5 বার, একটানা ব্রাজিল বিশ্বকাপ নিয়েছে 2 বার 58 সালে 62 সালে, আবার একটানা 3 বার বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল 94, 98, 2002। পেলে আর রোমেরিওর গোল যোগ করলে 1000-এর বেশি হয়, আর আর্জেন্টিনার মেসি এবং ম্যারাডোনার গোল যোগ করলে 1000ও হয় না। এই পরিসংখ্যানগুলো ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা দেয়, কিন্তু আসলে এদের জানা উচিত। এদের এই কথা শুনে একটা গল্প আমার মনে পড়ে গেল। এক ভিক্ষুক এক বাসায় ভিক্ষে নিতে গেছে, অনেক বেগে কথা বলতেছে, এই বাবা ভিক্ষে দাও। মানে বাড়ির মালিক জিজ্ঞাসা করতেছে, এই আপনি ভিক্ষে সাথে আসেন তো দেরি করে রেখে? বলে আমাদের বংশের রেওয়াজে এরম। বলে কে এরম রেওয়াজ? বলে আমাদের বংশ অনেক বড় লোক ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পত্তি ছিল, কিন্তু আমরা গরিব হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, কিন্তু আমাদের সেই আওয়াজটা কমে নেই। এই ব্রাজিলের অবস্থা হয়েছে সেই রকম। ওই কোন আমলে পেলে ছিল, যে আমলে অফসাইড ধরতো না, ওই গোল হয়ে গেছে, সেই সময় কয়েকটা বিশ্বকাপ নিয়ে রাখছে, সেইটা নিয়ে এই ব্রাজিলের সাপোর্টাররা গৌরব করে। এবার তোরা যে সেই গৌরব করতে করতে ঠকতে ঠকতে যে ভিক্ষুকের পর্যায়ে চলে যাচ্ছে, সেটা তো তোদের মাথায় থাকা লাগবে, সেটা তো তোরা থাকিস তুই। কিন্তু তোদের খেলায় পরাজিত করা যায়, মাঠের খেলায় পরাজিত করা যায়, মাঠের খেলায় তোদের হারানো যায়, কিন্তু তোদের কথায় কোনো সময় হারানো যায় না। তোরা যে বেয়াদবি করিস, তোরা যে বেশি বেশি তর্ক মজা করিস, করিস, ওই যে কোন কালে কী হয়েছে সেটার যে তুলনা করিস, আসলে অতীতে কি হয়ে গেছে সেটা নিয়ে কী করলে, বাপের বহুত পাখির সম্পত্তি ছিল, কিন্তু বাপ সেটা বিক্রি করে খাওয়া গেছে, এখন বাপ ধ্বংস হয়ে গেছে। ব্রাজিলের সাপোর্টারদের পরিস্থিতি তাই হয়েছে, যা আগে কি ছিল, কি পরিস্থিতি ছিল সেটা নিয়ে অহংকার করে। বর্তমান যে ব্রাজিলের দলের অবস্থা যে খুব খারাপ, খুব যে মানে সমীচীন, তারা যে খেলায় ভালো কিছু করতে পারতেছে না, আর পারবে কি করে? আসলে তো তাদের পারার কথা না। জার্মানি তাদের যে অবস্থা করে থুয়ে গেছে, 7টা গোল দিয়ে এই 7 সংখ্যা তাদের জন্য কুপাক্ত করে থুয়ে গেছে। জার্মানি তাদের যে 7টা গোল দিয়েছিল, এই যে 7 আপ দিয়েছিল, এই 7 আপের পরের থেকে এই 7 সংখ্যা তাদের জন্য কুফা। এবার তোরা এই যে আজকে 7 তারিখ, 7 মাসের 7 তারিখ সকাল 7টায় তোরা এটা মানে নিছিস কেন? তোদের জানা উচিত ছিল যে আমাদের কি পরিস্থিতি, এই 7 সংখ্যাটা আমাদের সাথে যায় না, আমাদের 7 সংখ্যাটা আমাদের জন্য চোখ বাঁধা, চোখ বাজে ঠিক গেছে জার্মানি আমাদের 7 সংখ্যা দিয়ে। অতএব এই 7 সংখ্যা নেবে না। তোরা 7 মাসের 7 তারিখ সকাল 7টায় যে খেললি, তাহলে তোদের এই খেলাটা উচিত ছিল না। তোদের বোঝা উচিত ছিল যে আমরা এই 7 তারিখ খেলবো না। 7 তারিখ জার্মানি আমাদের জন্য কুফা করে থুয়ে গেছে। এই 7 তারিখটা আমাদের জন্য জার্মানি কি মানে এটা মানে লজ্জা থুয়ে গেছে, মানে এটা চোখ বাঁধার ব্যবস্থা করে থুয়ে গেছে। আমরা এই 7 তারিখ খেলবো না। 7 তারিখ খেলছো, এখন মজা দেখো, হলুদ পাখি টুক করে উড়ে চলে গেছে, এখন কিছু করা নাই। এই ব্রাজিলের সাপোর্টার এখনও যারা আছে, তাদের সঙ্গে আমরা মাঠের খেলায় পারবো, কিন্তু আমরা কখনোই তাদের সাথে আমরা তর্ক বিতর্ক পারবো না। তার কারণ মাঠের বাইরে ব্রাজিল যত যুক্তি উপস্থাপন করবে, যতটা দেখাবে, তারা ওই দাদা জমিদার ছিল, তারা এখন ভিক্ষুক হয়ে গেছে, সেটা মানবে না। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।